হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2023 সালে মুক্তি পাওয়া এক ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম স্পিরিট ডল। আশা করছি মুভিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক। মুভি শুরু হয় একটা ঘন জঙ্গলকে দেখিয়ে, আর আমরা একটা বাড়ি দেখতে পাই। সেই বাড়িটির সামনে একটি গাছের মধ্যে অনেকগুলো পুতুল ঝুলিয়ে রাখা ছিল। সেই বাড়িটির মধ্যে আমরা একজন বুড়ো শামানকে দেখতে পাই, যে কিনা তার কালো জাদুর মাধ্যমে সেই পুতুলগুলোর উপর কালো জাদু করত। আর আমরা তাকে একটি পুতুলের ওপর কালো জাদু করতে দেখতে পাই এবং সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা দারা নামের একটি মহিলাকে দেখতে পাই। সে একটি পুতুলকে কুয়োর ভেতরে ফেলে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সে কুয়োর মধ্যে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এজন্য দারা সেই কুয়োর কাছে যায়। তখনই সেই কুয়োর মধ্য থেকে একটি হাত বেরিয়ে এসে দারাকে কুয়োর ভেতরে টেনে নিয়ে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে আসলে দারা একজন অ্যাক্ট্রেস, আর এখানে হরর মুভির একটা সিন চলছিল যার নাম স্পিরিট ডল ছিল। কিন্তু সিন কাট হওয়ার পরেও দারা আনকনসিয়াস মাইন্ডে ছিল। দেখে মনে হচ্ছিল কেউ তাকে কন্ট্রোল করছিল। সেখানে একজন লেডি সামনে ছিল যে কিনা দারাকে ঠিক করে দেয়। এরপর সেই মুভির মধ্যে যেই ডলটাকে ইউজ করা হয়েছিল সেটাকে দারা সঙ্গে নিয়ে যায়। এছাড়াও দারার সাথে সেই ডলটির একটা কানেকশনও তৈরি হয়ে গিয়েছিল। মুভিতে আমরা দারা ও তার হাজব্যান্ড ডেরিয়াসকে দেখতে পাই। তাদের দুজনে ডিভোর্স হতে চলেছিল, কারণ ডেরিয়াসের সাথে তার সেক্রেটারি নিকিনের সম্পর্ক ছিল, আর তারা বিয়েও করেছিল। দারা ও ডেরিয়াসের একটা মেয়েও ছিল যার নাম আম্বুন ছিল। আম্বুনের মা বাবা ডিভোর্সের কারণে তাকে অনেক সাফার করতে হচ্ছিল। আম্বুনের সাথে তার বাবা ডেরিয়াসের খুব ভালো বন্ড ছিল, কিন্তু দারার সাথে ডেরিয়াসের মতভেদ ছিল, যার কারণে দারা আম্বুনের ভালোভাবে খেয়াল রাখতে পারছিল না। দারা তার মেয়ের জন্য একজন মেইড রোজিকে রেখেছিল তাকে দেখাশোনার জন্য, আর সে তার মুভির প্রমোশনের জন্য বিজি থাকতো। দারা আম্বুনকে ডেরিয়াসের সাথে কথাও বলতে দিত না। এখন প্রেজেন্ট সিনে দারা তার মুভির প্রমোশনে আম্বুনকে সেখানে নিয়ে যায়, যেখানে আমরা সেই ডলকেও দেখি। আর আমরা সেই ডলটির সাথে একটা ইভিল এন্টিটিকেও দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা, সেই ডলটি পজেস ছিল, আর সেই ইভিল বারবার আম্বুনকে হন্ট করছিল। আম্বুন সেটা দেখে খুবই ভয় পেয়ে যায়, তাই দারা তাকে রোজির সাথে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে আম্বুন সেই ইভিল এন্টিটিকে তার আশেপাশে অনুভব করছিল। দারা অনেক রাতে যখন তার কো প্রডিউসার রাফির সাথে বাড়িতে ফেরে, তখন আম্বুন দারাকে রাফির সাথে দেখে খুবই রেগে যায়। এই ব্যাপারটা দারাও জানতো যে আম্বুন তাকে রাফির সাথে দেখলে ভালো পাবে না। তখনই আম্বুন দারার রুমে এসে রাগ দেখাতে থাকে, আর দারা তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। তখন আম্বুন সিঁড়ির কাছে চলে যায়, যেখানে সিঁড়ির মধ্যে সেই এভিল এন্টিটি আম্বুনের পা টেনে সিঁড়ির থেকে নিচে ফেলে দেয়। ফলে সিঁড়ির থেকে পড়ে গিয়ে আম্বুনের মৃত্যু হয়ে যায়। এই ব্যাপারটা দারা ও ডেরিয়াস সহ্য করতে পারে না। ডেরিয়াস মনে করে যে দারার জন্য আম্বুনের মৃত্যু হয়েছে, কিন্তু সত্যিটা অন্য কিছু ছিল। এখন সেই এন্টিটি আম্বুনের মৃত্যুতে থেমে থাকে না। কিছু সময়ের জন্য সেই এন্টিটি দারাকেও ম্যানিপুলেট করছিল, এটা দেখিয়ে যে আম্বুন জীবিত রয়েছে। সেই লেডি সামনে সেখানে ছিল। সে কোনো রকমে দারাকে বিশ্বাস করা যে তার মেয়ে মারা গিয়েছে। দারা তার মেয়ের কবরে তার ফেভারিট টয় দিয়ে ফিরে আসে। এখন দারা একদম একা হয়ে গিয়েছিল। সে ডেরিয়াসের সেকেন্ড ওয়াইফের জন্য তার সাথে সেই দিনের ইনসিডেন্টের ব্যাপারে কথাও বলতে পারছিল না, কিন্তু দারা নিজেকেই ভেতরে ভেতরে দোষী মনে করছিল। সে ঠিকমতো খাবারও খায় না, আর সে শুধু সারাক্ষণ কান্নাই করত, কারণ সে বুঝে গিয়েছিল যে সে তার কেরিয়ার বানানোর চক্করে সে তার মেয়ের খেয়াল রাখতে পারেনি। আর দারার এই অবস্থা তার ফ্যামিলি ফ্রেন্ড জেনি সহ্য করতে পারছিল না। আর সে দারাকে কথা দেয় যে সে তার মেয়ের সাথে আবারও দেখা করাবে। এরপর জেনি দারাকে সেই সামানের কাছে নিয়ে যায়, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। জেনি ও দারা সেই সামানের কাছে পৌঁছায়। তখনই জেনির গাড়িতে আম্বুনের ফেভারিট টয় পাওয়া যায়। হয়তো সেই পুতুলটা আম্বুন জেনির গাড়িতে রেখে গিয়েছিল, আর তাদের আম্বুনের এমন কোনো জিনিস লাগতো যেটা আম্বুনের অনেক কাছের ছিল। এজন্য তারা সেই পুতুলটাকে নিজেদের কাছে রেখে দেয়। কিন্তু বন্ধুরা, এই বিষয়টা একটু অদ্ভুত ছিল, যেটা আমরা মুভির পরবর্তীতে জানতে পারবো। শামানের কাছে পৌঁছতেই শামান দারাকে বলে যে
তার মেয়ে এখন মারা গিয়েছে। এই জন্য সে যদি তার মেয়ের সাথে দেখা করতে চায় তাহলে তাকে প্রথমে এক ধরনের কাঢ়া খেতে হবে। এরপর সেই শামান তার শক্তি দিয়ে আম্বুনের স্পিরিটকে একটা ডলের মধ্যে আটকে দেয়। এখন সেই শামানের হিসেবে এই ডলের ভেতরে আম্বুনের স্পিরিট ছিল। এখন দারাকে এই পুতুলটির ভালো করে খেয়াল রাখতে হবে, একদম তার মেয়ের মতো। সেই ডলটাকে নিয়ে দারা ও জেনি সেখান থেকে বেরিয়ে যায়। দারা এসব কথা বিশ্বাস করতো না, কারণ তার হিসেবে তার মেয়ের আত্মা এই ডলে আসতে পারে না। এজন্য তারা সেই ডলটিকে সেখানেই ফেলে দেয়। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর সেই শামান ডলটিকে উঠিয়ে নেয়। এখান থেকে সিন সেই লেডি শামানের কাছে শিফট হয়, যে কার্ড দিয়ে কিছু রিচুয়াল করছিল। আর যখনই সে ডেভিল কার্ডটিকে দেখে সেখানে সে কিছু অনুভব করতে থাকে, আর সেই ডলটিও পড়ে যায়। এদিকে বাড়িতে আসার পর তারা ডেরিয়াসকে দেখতে পায়, যে কিনা আম্বুনের ফেভারিট ডলটিকে তার সাথে নিয়ে যেতে চাইছিল। আর ডেরিয়াস তার মেয়ের মারা যাওয়ার বিষয়েও দারার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু দারা তার সাথে কোনো কথা বলে না, বরং তাকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলে। তখনই দারার কাছে রাফির কল আসে। রাফির মুভি প্রমোশনের জন্য দারার প্রয়োজন ছিল, কিন্তু দারা তার ফোন তোলে না। আর আমরা রাফিকে অন্য কোনো মহিলার সাথে দেখতে পাই, যাকে রাফি তার মুভিতে অ্যাড করানোর জন্য ফিজিক্যালি ইউজ করছিল। আর সে দারাকেও এভাবে ইউজ করে মুভি দিয়েছিল, কিন্তু এখন তার ওপর প্রেশার ছিল, কারণ এখন তার দারার প্রয়োজন ছিল। এদিকে দারা ঘুমানোর জন্য রুমে যায়, আর আমরা দারার বাড়ির বাইরে সেই পজেস ডলটিকে দেখতে পাই। অন্যদিকে আমরা ডেরিয়াস ও নিকেনকে দেখি, যেখানে ডেরিয়াস আম্বুনের ডলটিকে নিয়ে বসেছিল। আর নিকেনের কাছে এক আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল যে তার ও ডেরিয়াসের বাচ্চা যেন মারা যায়। যেটা পড়ার পর নিকেনের অনেক মন খারাপ হয়ে যায়, কিন্তু এই মেসেজটা কে পাঠিয়েছিল সেটাও আমরা পরবর্তীতে জানতে পারবো। পরের দিন সেই পজেস ডলটিকে তারা রুমের বাইরে দেখি, যেটাকে তারা ডাস্টবিনে ফেলে দেয়। সে বুঝতে পারছিল না যে এই ডলটা এখানে কিভাবে আসলো। দারা ডলটিকে ডাস্টবিনে ফেলে দেওয়ার পর সেখান থেকে আওয়াজ আসছিল, আর যখন দারা ডাস্টবিনের ভেতরে দেখে তখন সে ডলের জায়গায় তার মেয়ে আম্বুনকে দেখতে পায়। দারা সেই ডলটিকে নিজের মেয়ে ভাবতে শুরু করেছিল, কিন্তু বাকি সবার চোখে সেটা শুধু একটা ডল ছিল। এখন দারা সেই ডলটিকে আম্বুনের মতো ট্রিট করতে শুরু করে, তাকে খাবার খাওয়ায়, তাকে নিজের সাথে মুভির প্রমোশনের জন্যও নিয়ে যায়, যেখানে সবার সামনে রাফির সত্যিটা বেরিয়ে আসে। দারাকে সবাই এটা বিশ্বাস করানোর চেষ্টা করে যে এটা তার মেয়ে নয়, বরং এটা একটা ডল, কিন্তু দারা কারো কথাই শোনে না। দারার কাছে সে তার মেয়ে, যে কিনা তার সাথে কথা বলে, তার সাথে থাকতো, আর তার সমস্ত কথা মেনে চলতো। এখন তো সেই ডল অর্থাৎ আম্বুন দারার সমস্ত কথা মেনে চলতো, যেটা প্রথমে আসল আম্বুনের পছন্দই ছিল না। আসলে বন্ধুরা, এই সমস্ত কিছু সেই ডলের ভেতরের ইভিল এন্টিটি করছিল, যাতে দারা তাকে না ছাড়ে। এমনকি সেই ইভিল এন্টিটি আম্বুনের রূপে সেই সমস্ত লোকগুলোকে ক্রিপি লুক দেয়, যারা কিনা দারাকে সত্যিটা বলে সেই ডলটিকে দারার কাছ থেকে দূর করার চেষ্টা করছিল। সেই ডলটি রাফিকে জ্বালিয়ে মেরে ফেলে, আর দারার মেড রোজিকে কেটে মেরে ফেলে। এরপর সেই ডলটির ভেতরের ডিমন দারাকে পজেস্ট করে নেয়। এখানে আমরা জানতে পারি যে আম্বুন মারা যাওয়ার পর ডেরিয়াস ও নিকেনের সম্পর্কে দূরত্ব বেড়ে গিয়েছিল। ডেরিয়াস নিকেনের ওপর খুব বেশি নজর দিত না। কিছু সময় পর ডেরিয়াসের কাছে পজেস দারার ফোন আসে, যে কিনা ডেরিয়াসকে বাড়িতে দেখা করার জন্য ডাকে। এরপর ডেরিয়াস বাড়িতে আসে, কিন্তু সে বাড়িতে কাউকেই খুঁজে পায় না। সে ফ্রিজে রোজির কাটা মাথা দেখতে পায়। সেখানে আমরা আরও একজন মহিলাকে দেখতে পাই, যার নাম ছিল গেন্দিস। গেন্দিস এই মহিলা শামানের কাছ থেকে এসেছিল, যে কিনা মারা গিয়েছে। গেন্দিস একটা লেটারও নিয়ে এসেছিল, যেটা দারার জন্য লিখেছিল, যেটা সেই মহিলা শামান তার জন্য লিখেছিল। এখন সেই লেটারটা ডেরিয়াস পড়ে। সেখানে লেখা ছিল যে সেই পজেস ডল দারার উপরে ইন্টারেস্টেড ছিল, আর সে দারার সাথে কন্ট্যাক্ট বানিয়ে ফেলেছে। এজন্য দারাও সেই ডলটির সাথে জুড়ে গিয়েছিল, যার জন্য আম্বুনের মৃত্যু হয়ে গিয়েছিল, যেটার ফায়দা সেই ডলটির ইভিল স্পিরিট নিয়েছিল। সেই ইভিল স্পিরিট দারাকে ইমোশনালি উইক করে দিয়েছিল, আর সে এটা বিশ্বাস করায় যে সেই দারার মেয়ে, কিন্তু সত্যিটা অন্য কিছুই ছিল।
এরপর সেই ডল দারাকে ইউজ করবে, কারণ সেই ইভিল স্পিরিটের একটা আত্মার প্রয়োজন ছিল। আর এখন দারা সে ইভিল স্পিরিটের কাবুতে ছিল। সেই সামান অনেক চেষ্টা করেছিল যাতে দারা সেই ডলের থেকে দূরে থাকে, কিন্তু সেটা হয় না, কারণ সেই সামান এখন মারা গিয়েছিল। এখন ডেরিয়াস সমস্ত সত্যিটা জেনে গিয়েছিল। সিন এখান থেকে নিকেনের কাছে যায়, যে কিনা ডেরিয়াসের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, কারণ সে মানসিক শান্তি চাইছিল। আর তখনই নিকেনের কাছে জেনির কল আসে, যে কিনা বলে যে দারা ও ডেরিয়াস দারার বাড়িতে একসাথে আছে, আর তারা দুজন ইন্টিমেট হচ্ছিল। এখন তারা দুজন আবারও এক হয়ে যাবে, এবং নিকেন যদি চায় সেখানে গিয়ে সত্যিটা জেনে নিতে পারে। বন্ধুরা, এটা ভাবার বিষয় যে দারা ও ডেরিয়াস তো এখন আলাদা আলাদা জায়গায় রয়েছে, তাহলে জেনি এমনটা কেন করেছিল? আর এখানেই খোলে মুভির আসল রহস্য। আসলে এই সমস্ত কিছু করছিল জেনি। জেনি এই সব কিছু সেই অন্য সামানের সাথে মিলে করেছিল, কারণ সে ডেরিয়াসকে পছন্দ করত। কিন্তু ডেরিয়াস প্রথমে দারাকে এবং পরে নিকেনকে বিয়ে করেছিল, আর জেনি ডেরিয়াসের কাছেও যেতে পারেনি। জেনিই ছিল যে কিনা দারা ও ডেরিয়াসের মধ্যে ঝগড়া লাগিয়েছিল। আর জেনি সেই লেডি সামানকে মেরে সেই পজিট ডলটিকে দারার কাছে রেখে এসেছিল। এছাড়াও সেই সামান দারাকে যে কাঢ়াটা খেতে দিয়েছিল সেটা এমন কাঢ়া ছিল যেটার কারণে দারার বারবার হ্যালুসিনেশন হচ্ছিল। এতক্ষণ যা কিছু করছিল সেই সব কিছুর পেছনে জেনি ছিল। এদিকে আমরা দেখি যে নিকেন এখন দারার বাড়িতে পৌঁছে গিয়েছিল। সেখানে পৌঁছে নিকেন দারার সামনে সেই ডলটিকে ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে দারা নিকেনকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। এর ফলে নিকেন অনেক আহত হয়ে গিয়েছিল। সেই সময় সেখানে ডেরিয়াস এসে দারাকে আটকে দেয়, আর দারাকে সমস্ত সত্যিটা খুলে বলে। হোশে ফিরতেই দারা রিয়েলাইজ করে যে সে কি করতে যাচ্ছিল। এরপর ডেরিয়াস তাড়াতাড়ি সে ইভিল ডলে আগুন লাগিয়ে দেয়, আর তারা সে ইভিল এন্টিটিকে পুড়ে যেতে দেখে। এরপর তারা সেখান থেকে বেরোতেই যাচ্ছিল, তখনই তাদের সামনে জেনি চলে আসে। সে দারা, ডেরিয়াস ও নিকেনের সামনে সমস্ত সত্যিটা বলে দিতে থাকে। এরপর জেনি দারাকে মারার জন্য চাকু দিয়ে অ্যাটাক করে, কিন্তু তাদের মাঝখানে ডেরিয়াস চলে আসে, আর সেই চাকুটা ডেরিয়াসকে লেগে যায়। এজন্য জেনির রাগ আরও বেড়ে যায়, আর সে আবারও দারার উপর অ্যাটাক করে। কিন্তু এবার নিকেন জেনির পেছন থেকে অ্যাটাক করে তাকে জানে মেরে ফেলে। এরপর তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু আমরা সেই সামানকে ঘরে দেখতে পাই, যে কিনা হয়তো সে ইভিল ডলটিকে জেনির জন্য নিয়ে এসেছিল। বাইরে আসার পর নিকেন দারাকে জানায় যে সে প্রেগনেন্ট, আর তারা তিনজন সেখান থেকে চলে যায়। এখন কাহিনী এখান থেকে 7 মাস পর দেখানো হয়, যেখানে নিকেন একটা বাচ্চাকে জন্ম দিয়েছিল। সে দারার কাছে তার বাচ্চাকে বড় করে তোলার জন্য হেল্প চায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল স্পিরিট ডল মুভির এক্সপ্লেনেশন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।